আমাদের মেয়েদের জীবনে যদি একজন কেয়ারিং দায়িত্ববান হাজবেন্ড থাকে তাহলে আমাদের জীবনে আর অন্য কিছু লাগে না, আমরা এতে অনেক বেশি সন্তুষ্ট থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আশা করি পুরো ব্লগটা আপনারা দেখবেন। তো সকাল থেকে শুরু করছি। এই তো একদম ভোরবেলা উঠে খিচুড়ি রান্না বসাই দিছি, সাথে ইলিশ মাছের ভাজি হবে। এখানে মরিচ পেঁয়াজগুলো কেটে নিছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে যে ইলিশ মাছ ভাজি করে নেব আর সাথে খিচুড়ি রান্না, তাহলে সকালে তো জমে যায়। আপনারা কে কে ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি মাছ ভাজি করা হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মরিচও ভাজি করে নেব, কারণ হচ্ছে মানে খিচুড়ির সাথে শুকনো মরিচ ভাজি হলে অনেক মজা লাগে খেতে। তো আমার রান্না টান্না রেডি, মানে কমপ্লিট হয়ে গেছে। এখন সকালবেলার খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো বিসমিল্লাহ বলে ভাত নিয়ে ইলিশ মাছ ভাজি নিয়ে নিলাম। আর ইলিশ মাছ ভাজি খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো ব্যাগটা গুছাই নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে 12টার দিকে। তো আমরা সকালবেলার খাওয়া দাওয়া করে আমরা একটু হচ্ছে নবীনগর স্মৃতিসৌধে ঘুরতে যাব, এজন্য আমরা সকালবেলায় বেরোবো আর কি। তো আমার হাজব্যান্ড সব কিছুই তো গুছাই নিচ্ছে। আমার বাসার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, এজন্য এখান থেকে রাইস কুকারটা নিয়ে যাচ্ছি। আর এই তো আমি রেডি হয়ে কমপ্লিট হয়ে আর কি বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে এই তো ব্যাগটাক নিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। যেহেতু আমরা 4 তলায় ভাড়া থাকি, তো 4 তলা থেকে সিঁড়ি দিয়ে বাইরে নামতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই তো আমাদের ভ্যানও চলে আসছে। আসলে এখানে তেমন একটা অটো পাওয়া যায় না, ভ্যানে করেই যেতে হয়। তো ভ্যানে এই তো ব্যাগটা গুছাইয়ে এই তো ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়িতে আমার ছেলেটা রয়েছে। আর এখানে আমরা 15 দিন থাকার পরে বাড়ি যাচ্ছি। তো হাজব্যান্ডকে রেখে যাইতেও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, তারপরেও যেতে হবে, কারণ মেয়েদের জীবনটাই এমন। ঢাকার রাস্তাগুলিতে এত পরিমাণ ধুলাবালি আর জ্যামজট লাগেই থাকে, এত পরিমাণ রোদ, মানে বসতেই পারতেছিলাম না। পরে আমার হাজব্যান্ড এই ভ্যানালার কাছ থেকে একটা ছাতা নিয়ে আমার মাথার উপর ধরে রাখে, যেহেতু আমার অনেক পরিমাণ গরম লাগতেছিল। এই জন্য বললাম যে একজন কেয়ারিং আর একজন যত্নবান পুরুষ হলেই যথেষ্ট আমাদের মেয়েদের জীবনে। আর এই তো আমি এর আগে এই যে স্মৃতিসৌধের ভিতরে কিন্তু একবার আসছি, কিন্তু আমার শাশুড়ি আম্মুকে আনা হয়নি। তো আমার শাশুড়ি আম্মুকে নিয়ে এবার আমরা চলে আসলাম স্মৃতিসৌধের ভিতরে ঘুরতে। আর স্মৃতিসৌধের ভিতরে এত পরিমাণ জায়গা, মানে ঘুরতে লাগলে আমাদের সারাদিনও ঘোরা শেষ হবে না। আর আমাদের মানে টাইম হচ্ছে 2 ঘন্টা, তো 2 ঘন্টার ভিতরে আমরা ঘুরবো। আর 10টার সময় আসছি, এত পরিমাণ রোদ ছিল। আর স্মৃতিসৌধের ভিতরে ঢুকতে না ঢুকতে এই ভাইটা আমার হাতে এই যে স্মৃতিসৌধ ভাইকে দিচ্ছে সিনারি আর কি, আর একটা কার্ড দিয়ে দিছে। তো সে মানে ভালোই লাগতেছিল। পরে এই তো ফাইনালি এই যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের। তো আপনারা কে কে এই জায়গায় আইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে দেখি এই পাশে এই যে মামা মানে আমরা বিক্রি করতেছে শাপলার মতো কেটে মশলা দিয়ে। তো আমি এখান থেকে 2টা আমরা কিনে নিলাম। আর মশলা দিয়ে এইভাবে আমরা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ভালোই লাগতেছিল, মিষ্টি ছিল অনেক বেশি। তো খাওয়া দাওয়া করে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু ভিডিও করা হয়নি রোদের কারণে। আর এখানেই তো বাইরে বেরোয় এখান থেকে এই যে শরবত খেয়ে নিচ্ছি, লেবুর শরবত। আর এই গরমে 1 গ্লাস লেবুর শরবত খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ফাইনালি তারপরে এই তো আমাদের বাসও চলে আসছে, বাসে উঠে পড়লাম। তো হাজব্যান্ডকে রেখে তো অনেক বেশি কষ্ট লাগতেছিল, তারপরে করার কিছু নেই, আমাদের যেতেই হবে। তো এই তো আমরা চলে আসলাম। আর দেখি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, এখানে দেখেন কি জ্যামজট লাগছে। পরে আমরা এই তো ফেরির উপরে চলে আসলাম। আর ফেরিতে ওঠার একটা দৃশ্য দেখেন, বাস কিভাবে ওঠে ফেরির উপরে। আর ফেরির মানে এত পরিমাণ পানি ছিল, এই যে দেখেন কি পরিমাণ পানি, মানে নদীর কুল নাই। তারপরে আমি একটু ভিডিও করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আর গরমে তো আমার মুখ টুক একদম কালো হয়ে গেছে, দেখেন কি পরিমাণ। তারপরে আমি ভিডিও করতেছিলাম, আমার মানে নিচে নেমে অনেক বেশি ভালো লাগতেছিল। পরে এই তো আমরা চলে আসলাম আমাদের মাগুরা জেলায় আর কি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।